আমরা এসেছি শেরপুর ইউনিয়নের রাজাবাড়িয়া ব্লকে। এখানে উপশহরের কৃষি কর্মকর্তা হচ্ছে জনাব মোহাম্মদ আমিনুল হক। আর এখানে রয়েছেন যে কৃষক, উনি হচ্ছেন জনাব আলামিন। আজকে উনি দেখেন আপনাদের দেখানো হচ্ছে যে 1.5 শতাংশ জমিতে যে অনেকগুলি সবজির উনি আবাদ করেছেন। এখানে রয়েছে মরিচ, রয়েছে বেগুন, রয়েছে যে আপনার দেখবেন যে টমেটো, হ্যাঁ গ্রীষ্মকালীন টমেটো, এছাড়াও রয়েছে আপনাদের যে কলমি শাক রয়েছে। পাশাপাশি উনি যে পেঁপের আবাদ করেছে, এই যে দেখতে পাচ্ছেন যে পেঁপে গাছ রয়েছে। এবং পাশে যে মাথা রয়েছে, মাথার মধ্যে কিন্তু আমাদের বর্তমানে যেগুলো আমরা বরবটি রয়েছে। এবং এখানে কিন্তু স্কুল যে আমাদের এই যে শেরপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে প্রধান শিক্ষিকা উনি রয়েছেন, পাশাপাশি যে একজন সহকারী শিক্ষক রয়েছেন, এবং আমাদের নান্দাইল উপজেলার কৃষি অফিস কর্মরত অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ জনাব নাদিয়া ডিসি স্যার রয়েছেন। পাশাপাশি এখানে আমরা যখন ব্লক ভিজিট করতে এসে অভিভূত হয়েছি যে এখানে একটা ছোটো 1.5 শতক জমিতে যে এতটুকু সুন্দর করে অনেক সবজি আবাদ করা যায়। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আপনাদের মশলা জাতীয় ফসল হিসেবে এখন কিন্তু দেখা যায় যে বস্তায় আদার চাষটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অল্প জমিতে আপনার যদি জমিতে একটি বস্তার মধ্যে যদি 50 থেকে 60 গ্রাম ওজনের একটি আদা দিতে, তাহলে কিন্তু আমরা এখান থেকে প্রায় 2 থেকে 2.5 কেজি আদা পেতে পারি। সুতরাং আমরা আপনাদেরকে সবাইকে বলছি যে সবাই আমরা আদার চাষ করি। প্রিয় দর্শক, আপনারা যে বাগানটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের রাজাবাড়িয়া ব্লকে একটি পারিবারিক পুষ্টি বাগান। আর এই বাগানটিতে পরামর্শ দিয়েছেন ব্লকের কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ আমিনুল হক, এবং অত্র ব্লকেরই একজন ইনোভেটিভ কৃষক, তিনি হচ্ছেন মোহাম্মদ আলামিন মিয়া। আর এখানে যে বাগানটি তৈরি করা হয়েছে সেটি হচ্ছে কালিকাপুর মডেল অনুযায়ী বাগানে 5টি বেড করা হয়েছে, এবং সেই বেডে বিভিন্ন প্রকারের সবজির আবাদ করা হয়েছে। যেমন রয়েছে খরিফ এক মৌসুমে ডাঁটা শাক, ঢেঁড়স, পাট শাক, গেমাকলমি, পুঁই শাক। এছাড়াও এখানে তিনি গ্রীষ্মকালীন টমেটোর আবাদ করেছেন। পাশাপাশি এখানে তিনি আবাদ করেছেন মরিচ। খরিফ এক মৌসুম মূলত 16 মার্চ থেকে 15 জুলাই হয়ে থাকে। আর খরিফ 2 মৌসুমে আবাদ করা যাবে ডাঁটা শাক, ঢেঁড়স, বেগুন, গেমাকলমি, কলমি শাক এবং পুঁই শাক। খরিফ 2 মৌসুম 16 জুলাই থেকে 15 অক্টোবর পর্যন্ত হয়ে থাকে। এবং এর পরবর্তীতে রবি মৌসুমে আবাদ করা যাবে বাঁধাকপি, মূলা, পালং শাক, টমেটো এবং লাল শাক। রবি মৌসুম 16 অক্টোবর থেকে 15 মার্চ পর্যন্ত হয়ে থাকে। এছাড়াও এখানে যে বাগানগুলির উত্তর এবং দক্ষিণ পাশে পেঁপে, পেয়ারা, আম, লেবু, আমড়া, অরবড়ি, কদবেল সহ কম জুপালো জাতীয় ফলের গাছের আবাদ করা যাবে। পারিবারিক পুষ্টি বাগানের কালিকাপুর মডেল অনুযায়ী একটি বাগান হবে মূলত 1.5 শতক জমিতে, এবং সেখানে 5টি বেড থাকবে। প্রতিটি বেডের দৈর্ঘ্য হবে 5 মিটার এবং প্রস্থ হবে 80 সেন্টিমিটার, এবং 2 পাশে যে নালা থাকবে সেটি হবে 25 সেন্টিমিটার, এবং উত্তর দক্ষিণ পাশে যে 2টি বেড হবে সেটি হবে 1 মিটারের, এবং পূর্ব পশ্চিম পাশে 2টি মাচা থাকবে। সেই মাচায় রোপণকৃত সবজি হলো করলা, কাঁকরোল, ধুন্দল, চিচিঙ্গা, ঝিঙ্গা, শসা, বরবটি, কুমড়া এবং লাউ।